গ্রামে এসে বড়শি দিয়ে নিজেদের পুকুর থেকে এত পরিমাণ মাছ ধরেছি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এত মজা করেছি যা আপনাদের সাথে শেয়ার না করলেই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নুরুন্নাহার পপি ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, সবাইকে স্বাগতম নতুন ব্লগ দেখার জন্য। সুদূর প্রবাস থেকে আমার দেবরজি এসেছে আর আমরা মজা করব না তা তো না। এই যে আমাদের গাছ থেকে পিঁপড়ার যে ডিম হয় সেটা পেড়ে নেওয়া হয়েছে। আর এই কাজটা অনেক বেশি কঠিন, কারণ পিঁপড়ার বাসা ভাঙতে হয়, তারপর এখান থেকে পিঁপড়ের ডিম সংগ্রহ করতে হয়। এই পিঁপড়ের ডিম সংগ্রহ করতে গিয়ে ওরা যে কী মজা করেছে আর কী যে বিপত্তিতে পড়েছে তার বলে বোঝানোর মতো না। পুরো গায়ে পিঁপড়ের কামড় খেতে খেতে শেষ বেচারারা। তারপরও মাছ ধরতে হবে। মাছ ধরার নেশা যে কী পরিমাণ নেশা সেটা যারা ধরেন তারাই একমাত্র বুঝতে পারে, আর যারা না ধরেন তারা এই কষ্ট কোনোদিনও করবে না। এই যে পিঁপড়ের ডিম সংগ্রহ করা হচ্ছে আর পিঁপড়ের কামড় খাওয়া হচ্ছে, বেচারারা কী যে কষ্ট করতেছে আমার আসলে মায়াই লাগতেছে। আমার ছেলে অনেকক্ষণ দুষ্টামি করছে, লাস্ট মুহূর্তে পিঁপড়ের কামড় খেয়ে বেচারা ওইখান থেকে সরে এসেছে। আর সবাই ওরা নিয়ে খুব হাসাহাসি করতেছিল, কারণ প্রথমে ও বলতেছিল মানে কিছুই হবে না কিছুই হবে না, পরে যখন কি পিঁপড়ের কামড় খেয়েছে ওখান থেকে ব্যাক করে চলে আসছে। আসার পরে বিভিন্ন রকমের খাবার দিয়ে তারপরে হচ্ছে পিঁপড়ের ডিম অনেক কিছু মিক্স করে মাছের জন্য খাদ্য তৈরি করা হয়েছে। এই মাছ কিন্তু মাছকে খাওয়ানোর জন্য খাদ্য তৈরি করা হয় নাই, এটা মাছের টোপ হিসেবে ব্যবহার করা হবে। তারপরে চলে এসেছি আমাদের পুকুর ঘাটে এসে যে আমাদের তানিম মশাই উনি বসার জন্য সিট তৈরি করতেছে। এটা হচ্ছে স্পেশাল প্রাকৃতিক সিট, যেটা আসলে কোনো কিছু দিয়ে তৈরি করা হয় না, কিন্তু একদম অথেন্টিক। যাই হোক, সিটে বসে ওরা মাছ ধরা শুরু করে দিয়েছে। বিসমিল্লা করে 2 মিনিটের মাথায় মাছ উঠে গিয়েছে। আর কি খুশি কি আনন্দ! প্রথমে আমাদের তেলাপিয়া মাছ উঠেছে একটা, সবাই খুঁজতেছে খুশিতে আনন্দে মাছ যাতে উঠে। আর খুব অল্প সময়ে খুব দ্রুত মাছ উঠতেছিল, কারণ পুকুর ভরা মাছ। আর এইভাবে মাছ ধরলে তো সবারই ভালো লাগে। এর মধ্যে আমাদের তানিম মশাই একটা বড় পলিথিন ধরেছে, পুকুরে পড়েছিল। আর এই যে আমাদের পিয়াস ভাইয়া, উনি বিসমিল্লা করে বড় একটা তেলাপিয়া ধরেছে। মাশাল্লাহ, এত সুন্দর মাছ ধরার মানে চলতেছিল। আস্তে আস্তে বাচ্চা কাচ্চা সব চলে আসতেছিল দেখার জন্য যে কি হচ্ছে এখানে। তো একটা একটা করে মাছ ধরতেছে, আর আমাদের উল্লাস চিৎকার চেঁচামেচি কে না দেখে। এরকম করতে করতে না বাড়ির আশেপাশের মুরব্বি যারা ছিল তারাও চলে আসছে। আমরা প্রচুর হাউকাউ করতেছিলাম, প্রচুর চিৎকার চেঁচামেচি করতেছিলাম। পাশে একটা মানে আমাদের নিজস্ব যে মসজিদ আছে, ছোটো একটা মসজিদে ইমাম সাহেব বা হুজুর কিছু একটা হবে, উনি বাচ্চাদেরকে আরবি পড়াইতেছিল। ওখান থেকে উনি ছুটে ছুটে আসতেছিল আমরা কি মাছ ধরছি কি দেখার জন্য। মানে উনিও প্রচুর পরিমাণে আগ্রহ পাচ্ছিল যে আমরা কী মাছ ধরতেছি এটা দেখার জন্য। উনি মানে খুবই মজা পাইতেছিল, আর আমরা তো কী মজা করতেছিলাম সেটা বলে বুঝাতে পারবো না। একটা পর্যায়ে আমার হাজব্যান্ড প্রচুর বড় একটা মাছ ধরেছে, আর মাছটা কী করেছে, বড়শিটা একদম ভেঙে ছুটে চলে গিয়েছে। আর নেক্সট টাইম হচ্ছে একদম ছোট্ট একটা মাছ ধরেছে। কি যে আনন্দ! এটা আসলে বললাম না, যারা গ্রামে যান আর খুব মজা করেন, এরকম মাছ ধরেন, বাচ্চারা খেলতেছে, এক ফাঁকে আমি একটা লাইভ করে ফেলেছিলাম। এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, আসলে সময়ের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তার মধ্যে থেকে শরীরটা একটু খারাপ। গ্রামে এসে শরীর খারাপ হলে আমি আসলে পাত্তা দেই না, কারণ হচ্ছে এখানে আসছি মজা করার জন্য। শরীর অসুস্থ হয়ে যদি শুয়ে বসে থাকি তখন আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। দেখেন কত মাছ ধরা হয়েছে, প্রচুর পরিমাণে মাছ ধরা হয়েছে। যেহেতু পুকুর এটা হচ্ছে আমাদের সবার, পুরো বাড়ির আমাদের সবার পুকুর, যার কারণে হচ্ছে মাছগুলো এখন ভাগ করা হবে। এতগুলো মাছ দেখে খাই না খাই, খাওয়ার আসলে বড় কথা না, মাছ ধরাটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আমি একটু টেনে টেনে ভয়েস দিয়েছি, কারণ আমার এই যে শীতকাল চলে এসেছে, আমার এখন টোটালি শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এই সময়টা আমার জন্য, শীতকাল যতটা এনজয় করি তার থেকে অনেক বেশি কষ্ট পাই। মনে হয় শীতকালটা কখন শেষ হবে আর আমার কষ্টটাও শেষ হবে। তো এখানে এই যে দেখেন মাছগুলো সুন্দর ভাগ করা হচ্ছে। এখানে যে তেলাপিয়াগুলো নেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের বারবিকিউ করা হবে। বারবিকিউর জন্য শুধুমাত্র তেলাপিয়াগুলো আলাদা করা হচ্ছে। পিয়াস ভাই তো তাড়াতাড়ি করে নিজের ভাগের মাছ তাড়াতাড়ি করে ঢুকিয়ে ফেলতেছে, মানে এগুলো আমরা সবাই মিলে বারবিকিউ করব, আর প্রত্যেকে একটা করে দেওয়া হবে। এরপর হচ্ছে বাড়ির যে ভাগ, মানে বাড়িতে যারা আছেন সবার ভাগ করা হবে, সবার জন্য মাছ ভাগ করা হচ্ছে। কি যে আনন্দ লাগতেছে এটা বলার মতো না।
মাছ তো আমরা বাজার থেকে কিনে খাই বা এমনিতেও খাওয়া হয়, কিন্তু এই খাওয়া আর এই খাওয়ার মধ্যে না অনেক পার্থক্য। নিজে যদি মজা করে কিছু বা কষ্ট করে কিছু যদি অর্জন করেন, সেটা মজাটা হয় ভিন্ন রকম। এরপর হচ্ছে মাছ কাটা হচ্ছে, কারণ একটু বড় সাইজের যে মাছগুলো আছে এগুলো আবার টুকরো করা হবে, টুকরো করে তারপর সকল ভাগের মধ্যে আবার সমান করে ভাগ করা হবে। যাই হোক, ভালোবেসে আমাকে বড় একটা মাথা দেওয়া হয়েছে, মাছের মাথা আর কি। এটা আমার অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমি মাছ ভাগাভাগির সময় তো আসলে গ্রামে সবসময় আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়, কিন্তু ভাগাভাগির সময় আমি থাকি না, যার কারণে ভালোবেসে আমাকে মাছের মাথা দেওয়া হয়েছে। আর এই মাছটাও মোটামুটি বড়, এটাকেও হচ্ছে টুকরো করা হচ্ছে। দেখেন বড়শি দিয়ে আমরা কত বড় বড় মাছ ধরেছি আর কতগুলো মাছ ধরেছি। আমরা যখন বারবিকিউ করব সেই ভিডিও কিন্তু আপনার সাথে শেয়ার করব। আর আমাদের মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পপি ব্লগের সাথে অবশ্যই থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া আর ভালোবাসা।